আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই মুমিনরা সফল হয়ে গিয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে নামাজ আদায় করতে পেরেছে। খুশু আসলে জিনিসটা কি? আপনি যখন নামাজে দাঁড়াবেন, প্রথম চিকিৎসা হলো আপনাকে মনে করতে হবে যে আমি আল্লাহকে নামাজে দাঁড়িয়ে দেখছি। যদি আপনি নামাজে আল্লাহকে দেখতে না পারেন, এই চক্ষু তো আল্লাহ আমাদেরকে দেয়নি। গুনাহমুক্ত চক্ষু যদি হয়, তাহলে বান্দা এইটা অনুভব করতে পারে। আপনি তো দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারবেন না, ঠিক, কিন্তু আপনাকে এইটা মনে করতে হবে যে আমি আল্লাহকে না দেখি, কিন্তু আল্লাহ তো আমাকে দেখছে। এইটা ভেবে বিশ্ব মালিকের সামনে আপনি দাঁড়িয়ে আছেন। যিনি যদি বলেন কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, তিনি যদি বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়, এমন একজন মালিকের সামনে আপনি দাঁড়িয়ে আছেন। অবস্থাটা এমন রাখতে হবে যে কোনো মতেই আমার অন্তরটা যেন নামাজ থেকে একটুও গাফেল না হয়। এইটা হলো খুশু। এটাকে বলে মূলত খুশু। আপনার অন্তরটা, আপনার ভিতরের যে কলব আছে, ওইটা আল্লাহর দিকে তাওয়াজ্জু থাকতে হবে। এমনি ভাবে আপনি ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়েন, এই সূরা ফাতিহা অর্থ যেটা আছে, অনুধাবন আপনি হয়তো অনেকেই জানেন না, শিখার চেষ্টা করবেন। এটার যে অর্থ আছে, এই অর্থটাকে আপনার তালাশ করতে হবে, গভীর মনোযোগ থাকতে হবে। পরবর্তীতে যে সূরা পড়েছেন, এই সূরার প্রতি লক্ষ্য রাখতে হবে। আমার রব এখানে কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার রব এখানে কি বলেছেন? আমাকে তো এগুলো আদেশ করেছেন, আমাকে এগুলো মানতে হবে। শুধুমাত্র মসজিদ পর্যন্ত এগুলো সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাকে এগুলো আমার রব আদেশ করেছেন, এগুলো জমিনে গিয়ে, সমাজে গিয়ে এগুলো আমাকে বাস্তবায়ন করতে হবে। এইটা মাথায় রেখে নামাজ পড়তে হবে। এরপরে খুজু যেই জিনিসটা, এটা হলো আপনার অন্তরের সাথে আপনার বাহ্যিক দৃষ্টিভঙ্গি যেটা আছে, ওইটাও ঠিক রাখতে হবে। এই জন্য কোরআন বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনার যে বাহ্যিক অঙ্গভঙ্গি আছে, একটা নেতার সামনে যদি আপনি দাঁড়ান, একটা ক্ষমতাধর মানুষের সামনে যদি আপনি দাঁড়ান, তখন আপনার শরীরটা, অঙ্গভঙ্গিটা কি এমন হবে যে কখনো আপনি চুল চুলকাইতেছেন, কখনো আপনি মাথার টুপি নাড়ায় দিচ্ছেন, কখনো আপনি শরীর ঘুরায় দিচ্ছেন, এমন অবস্থা কি হবে? হবে না। যিনি লিমানিল মুলকুল ইয়াউম, বলছি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, গোটা বিশ্বের মালিক, এই বিশ্বময় শাসন যিনি করেন, এই বিশ্বের মালিকের সামনে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনার অবস্থাটা এমন হতে হবে যে আমার জীবন যাবে, তবু আমার শরীর নড়বে না ইনশাআল্লাহ। এটাকে বলে খুজু। এই দুইটা জিনিসের সমন্বয় যদি কেউ অর্জন করতে পারে, খুজুর সাথে যদি কেউ নামাজ আদায় করতে পারে, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই ব্যক্তির যদি নামাজ পড়ে, এই নামাজের মাধ্যমে সে তার যত ধরনের খারাপ কাজ আছে, ফাহেশা কাজ আছে, এই সবগুলো থেকে আমি আল্লাহ তাকে বিরত রাখবো, শুধুমাত্র নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ।